জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সময় সাব্বির রহমান বলেছিলেন নতুন করে নিজের ক্যারিয়ার সাজাতে চান এবং বের হয়ে আসতে চান অতীতের সব বাজে অভিজ্ঞতা থেকে। তাছাড়া ব্যক্ত করেছিলেন খুব শীঘ্রই জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর। এবার সেই পথেই হাঁটছেন সাব্বির। শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছর সেপ্টেম্বরে 6 মাসের জন্য সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরের মার্চের শুরুতে। যদিও ওই শাস্তি 3 মাস মওকুফ করে সাব্বিরকে জায়গা দেওয়া হয় নিউজিল্যান্ড সিরিজে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে এবং ব্যাটেও পাচ্ছেন রান। এবার বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার সাব্বির রহমান শুরু করেছেন জীবনের নতুন ইনিংস। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন ফিরে আসার আভাস। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আবারও সমালোচনায় সাব্বির রহমান। গত 16 ফেব্রুয়ারি একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ে করেন সাব্বির রহমান। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পা নামের এক মেয়ের সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয়। একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সবাইকে না জানিয়ে সাব্বির রহমান সেরে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয়। তবে তার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও এমনটা জানা গেছে সাব্বিরের স্ত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনা ও সমালোচনার শিকার হয় সাব্বির রহমান। আর এটার কারণ তার স্ত্রীর বয়স এখনও 18 বছর হয়নি, আর যা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বাল্যবিবাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সাব্বিরের বাল্যবিবাহ নিয়ে চলছে তর্ক বিতর্ক। উল্লেখ্য, বাল্যবিবাহ করার শাস্তি অনধিক 2 বছর কারাদণ্ড বা অনধিক 1 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক 3 মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।